জি, মাঠ জি, তো ফাটিয়া গেছে গিয়া, কিন্তু সবচেয়ে বড় সমস্যা যে আহ, ও মাত্র আসলাম যে এই 9 দিন যদি কোনো মানুষের রোজা রাখেন, তে জি, এক রোজার কারণে আল্লাহ পাকে 1 বছর গুনাহ মাফ করবা, আর এক এক রাত যদি জাগিয়া থাকেন, তে এক এক সবে কদরের বরাবর সব নসিব হইব। আর আরফার দিনের রোজা যদি কেউ রাখেন, 9 জিলহিজ্জা আমরার ঈদর আগর দিন, তাহলে নবীজি ফরমাইতরা সানাতাল্লাতি কাবলা ওয়াস সানাতাল্লাতি বাদা, আগর 1 বৎসর গুনাহ মাফ হইব আর পরের 1 বৎসর গুনাহ মাফ হইব। এখন জরুরি মাত হল নামাতিয়া তো আর ফারিয়ান না, যেমতো আকিকা আছে, কুরবানির সময় আমরা কিছু মানুষে না জানিয়া আকিকার মাসলারে খালি সামনে আনুন, কিছু আওয়াম মানুষে ও কারণে আনুন। জি, জি, যেমতো আজকে বিদেশ থেকে ও সামান্য আগে ফোন আইছে, আধা ঘন্টা 1 ঘন্টা আগে মারিবর পরে, যে কিছু মানুষে কইতরা আমার আকিকা মা বাপে দিচ্ছেন না, যদি আকিকা দেন না তাহলে আমার কুরবানি আদায় হইতো না। বড় গলত মাসলা। প্রথমত আকিকার ব্যাপারে আমি তফসিল হিসাবে বিভিন্ন সাইটে মাতিছি, জলসা জুলুসও, আর গত জম্মাত আমার দিমাগুরু আমি খুব বেশি আকিকা ব্যাপারে বিস্তারিত বুঝাইয়া দিছি। আকিকা তো ইয়া তাহলো 7 নম্বর দিন জন্মর বা 14 নম্বর দিন বা 21 নম্বর দিন আকিকা করতাম নবীজির সুন্নত। তাও এই সুন্নতটা সুন্নতে মুআক্কাদা না সুন্নতে গর মুআক্কাদা। আকিকা আমরা আদায় করলে তো বালা কথা, যদি আকিকা আদায় করতাম ফারসি না, এতে কোনো গুণ হইতো নাই। আর সুন্নতে মুআক্কাদা হইলে কি মানে গুণ হইতো, যা মানুষে ফারছে না, মা বাপে ফারছেন না, এখন আওলাদের অবস্থা হইছে, মা বাপের অবস্থা হইছে, এখন বলে আকিকা দিতা। এর কারণে মুফতি সঈদ আহমদ সাহ পালনপুরি নব্বুরাল্লাহু মারকাদাহু আমরা উস্তাদে মুহতারামে পড়াইতে সময় হইসলা যে আকিকা তো মেইন দেওয়া হয় বাচ্চারে বিপদ থাকি বাঁচবা লাগি, বেমার থাকি বাঁচিবা লাগি, মুসিবত থাকি বাঁচবা লাগিয়া, নজর থাকি বাঁচবা লাগিয়া, জিন্নাত ইনসানের নজর থাকি বাঁচবা লাগিয়া। মানুষে 18-20 বছর বয়সের সময় আকিকা দিন, সারা সারা পরিশানি মা বাবা উঠে ইল্লা, আর এরপরে আকিকা দিতরা। আকিকা তুইলা নাই, যার কারণে 7, 14, 21 নম্বর দিন আপনারা আকিকা দেখুয়া দিতে পারছেন না, এতে অসুবিধা নাই, কুরবানির কোনো রুকাউট নাই। যারা মানুষের উপরে কুরবানি ওয়াজিব, এরা আগে কুরবানি আদায় করুক, আকিকার মাসলাত বিলকুল লড়ই না জানি। আকিকার দিন তো 7, 14, 21 দিনও আসছিল, এখন কুরবানির দিনও তো আকিকার দিন নাই, এখন তো কুরবানির দিন। নবীজিয়া ফরমাইতরা সবচেয়ে বালা আমল ঈদর দিন 10 জিলহিজ্জার মধ্যে সবচেয়ে বালা আমল ইয়া হলো মানুষে কুরবানি আদায় করতো। সাহাবা হলে সোয়াল করছিল, ইয়া রাসূলুল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ বলে, হ্যাঁ এটা কি ওর বালা যে 10 নম্বর দিন ঈদর দিন আমরা কুরবানি আদায় করতাম। ও জায়গাত কুরবানির লগে শরীয়তে মানের কোনো নাজাইজ কোনটা নাই। আপনার যদি আকিকা আদায় করতে চাইন, বাচ্চা আছে বাচ্চি আছে, আকিকা আদায় করতে পারবা, কিন্তু 14, 7, 21 তো আপনি করছেন না, সুন্নত তো আপনি চালি দিচ্ছেন। এর কারণে যারা মানুষে কুরবানি দিতা চাইন, এরা কুরবানি দেখুয়া দিতা চাইন মানে যারা রূপে ওয়াজিব 52 তোলার উফার পরিমাণ 42-43 হাজার টাকা হয়, ও পরিমাণ যারার ক্যাশ আছে, নতুবা ও পরিমাণ দোকানও কোনো সামান আছে, তিজারতের বস্তু আছে, বা ও পরিমাণ পয়সা কোনো মানুষের ঋণ নিছে বাদে দিব, বা ও পয়সা আমার ব্যাংকও আছে, কম দেখাইলাম 42-43, নতুবা লাখ 2 লাখ 4 লাখ টাকা মানুষের ঋণের ব্যাংকের মধ্যে আছে। এই মানুষের উপরে জকাত ফরজ, কুরবানি ওয়াজিব। আবার জকাত আর কুরবানির মধ্যে একটা বেশম আছে, জকাতের মধ্যে হাওলানে হাউল হইতো, বছরের ফার্স্টে এবং লাস্টে এই পয়সার মালিক এই মানুষ থাকতো, মাঝখানো লাগে থাকুক না, তাহলে এই মানুষের জকাত ফরজ। কুরবানির মধ্যে ইলা নাই। কুরবানির মধ্যে হায় হায় বড় আজীব লাগে, মাসাইলর কিতাব লেখরা, ফতোয়ার কিতাব লেখরা, যদি কোনো মানুষের 42-43 হাজার টাকা নাই, কিন্তু ই পরিমাণ সামান গড়ো আছে, যেমন ফার্নিচার আছে, ইলা কোনো সামান গড় তো আছে যেটা বৎসর যার, মাস যার, বছর যার, 2 বছর যার হে ইউজ করেন না, এক্সেস সামান তার গড় তৈরি দিচ্ছে। ও মতো সামান যদি থাকে 42-43 হাজার বাই থাকি বেশি, 52.5 তোলার উপর পরিমাণ বাই থাকি বেশি, ও মানুষের উপরে কুরবানি ওয়াজিব। এই মানুষের কুরবানি আদায় করতো, কিন্তু জকাতি মানুষের ফরজ না, জকাতের উপরে আইতো না।